জাতীয়তাবাদী দলই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছোট রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই শুরু করেছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের। ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দল 4টি আসনে বিএনপির সমর্থন নিয়ে খেজুরগাছ প্রতীকে ভোট করবে জমিয়তের প্রার্থীরা। দলটির আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, অন্যান্য দলের থেকে বিএনপি বেশি আস্থাশীল। বলেন, বিএনপি 3বার দেশ চালিয়েছে, তাদের কাছে দেশ নিরাপদ। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। ওই সকল আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীদের সমর্থন দিবে বিএনপি কর্মীরা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা তুলে ধরে বলেন, সেই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচন বানচালের স্বপ্ন দেখছে একটি মহল। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ক্ষমতায় গেলে কোনো আইন করবে না বিএনপি। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না, সেটা আমরা অনেক আগেই। ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব, উৎসব বাসার ব্যবস্থা করব। যুগপৎ আন্দোলন ও শরিক দলগুলোর সঙ্গে আর কোন কোন আসনে বিএনপি সমঝোতা করবে তা দ্রুত জানানোর কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আমাদের সমঝোতা হয়েছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।